আজ দোলযাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন। 19শে ফাল্গুন পূর্ণিমা, রবিবার 1 মার্চ 1885। নবাই চৈতন্য গান গাইতেছেন। ভক্তেরা সকলেই বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন, হঠাৎ উঠিলেন, ঘরের বাহিরে গেলেন। ভক্তেরা সকলে বসিয়া রহিলেন। গান চলিতে লাগিল। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোলযাত্রা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহা ভুলেন নাই। থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধা শ্যামকে দিলেন, আবার প্রণাম করিলেন। এইবার কালীঘরে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন। মাকে আবির দিলেন। প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন। কালীঘরের সম্মুখের চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, বাবুরামকে আনলে না কেন? ঠাকুর আবার উঠান দিয়া যাইতেছেন। সঙ্গে মাস্টার ও আরেকজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন, 2-1টি পট ছাড়া। নিজের ফটোগ্রাফ ও যীশুখ্রিস্টের ছবি। এইবার বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন। কোনো কোনো ভক্তের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নরেন্দ্রের গায়ে ফাঁক দিলেন। ঘরে ঢুকিতেছেন। মাস্টার সঙ্গে আসিতেছেন। তিনিও আবির প্রসাদ পাইলেন। ঘরে প্রবেশ করিলেন। যত ভক্তদের গায়ে আবির দিলেন, সকলেই প্রণাম করিতে লাগিলেন।